সো গুড মর্নিং, ওয়েলকাম টু বুদ্ধা রাইডার্স অ্যাগেন। আজকে আরও একখানা ট্রিপে আমরা বেরোতে চলেছি। আজকে ডেট হচ্ছে 27th মে 2026, আর আমরা আজকে বেরোতে চলেছি টু আ লং ট্রিপ টু সিকিম ইন দিস কার উইথ ফুল ফ্যামিলি। ভিতরে ডোরওয়ান দিয়া অলরেডি উঠে বসে রয়েছে অ্যান্ড আমরা জাস্ট বেরোতে চলেছি। টাইম এখন সকাল 6টা। চলো বেরোই। আজকের গন্তব্য শিলিগুড়ি। হার্ডলি 5 কিলোমিটার হয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। রাইট নাও অন কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর আকাশটার অবস্থা দেখো। তুই চুপ কর, ভয়ঙ্কর সিন। ঝড়ের মাঝখান দিয়ে যাচ্ছি সকাল সকাল। তো আমরা এখন বড় জাগুলিয়া ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, আর এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। বাড়ি থেকে বেরোবার পরেই এরকম ওয়েদার, আজকে সারাটা দিন রাইড করতে হবে। তো মুষলধারায় বৃষ্টির মধ্যে আজকে আমাদের ফার্স্ট টোল NH-12 উঠবার পরেই প্রথম যে টোলটা, সেইটা বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। ভগবান জানে, মেবি সারাদিন এরকম বৃষ্টির মধ্যেই ড্রাইভ করে হয়তো আমাদের শিলিগুড়ি পৌঁছতে হবে। আমরা এখন রানাঘাট ক্রস করছি, আর এরকম মুষলধারায় বৃষ্টি। জাস্ট বাড়ি থেকে বেরোবার কিছুদিন পর থেকে টান টান এরকম বৃষ্টির মধ্যে দিয়ে আসছি। তো ইতিমধ্যেই রোদ্দুর উঠে গেছে, আর আমরা ঢুকলাম এই বহরমপুরের আগে যে টোল প্লাজাটা, সেখানে। তো পৌঁছে গেলাম পলাশির সেই গেটে, সেই বিখ্যাত গেট, সবাই জানো। যাক বাবা, কপালটা খুব ভালো, বেলডাঙ্গা সেরকম ট্রাফিক নেই, মিনিমাম ট্রাফিক। রেলগেটও খোলা, মানে ক্রস করে নিয়ে দিয়ে জ্যামের রাস্তা তো এই দুটোই থাকে, বেলডাঙ্গা ওদিকে ফারাক্কা। যাকগে, একটা কাটলো। আমরা বহরমপুর বাইপাসে উঠে গেছি। বাইপাসের হাল খুব একটা ভালো নয়, আগের থেকে আরো খারাপ হয়ে গেছে। তো আমরা এখন বাপ্পুদা ধাবায় দাঁড়িয়েছি। ডোডো দিয়া মা সবাই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসা হয়েছিল, তো এদেরকে রিকোয়েস্ট করাতে এটা একটা গরম করে দিয়েছে। দেখা, তুই এটা থেকে কোনটা পছন্দ করেছিস? আচ্ছা, এটা লাগবে। এটা পেলে তুমি হ্যাপি তো? তো স্যান্ডউইচ চলে এসছে, স্যান্ডউইচ খেয়ে দে, টুকটুক করে এখান থেকে বেরোনো যাক। তো ব্রেকফাস্টের পরে আবার বেরিয়ে পড়লাম। নেক্সট আবার হয়তো ব্রেক নেবো ফারাক্কাতে। জোরদার ব্রেকফাস্টই হলো। ইতিমধ্যে ওয়েদার অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টি আর নেই, কাঠফাটা রোদ্দুর। তো ফারাক্কার আগে টোল প্লাজায় আমরা পৌঁছে গেলাম। সময় এখন 11:20, ওয়েদার ক্লিয়ার। কিন্তু আমি আইসক্রিমটা কখন খাওয়া হচ্ছে? আইসক্রিমটা হচ্ছে যখন মেল্টেড হবে। আমি এটা হচ্ছে চকলেট, আর এটা হচ্ছে যখন মেল্টেড হয়ে যাবে তখন। এইটাই ভয় ছিল। ফারাক্কার আগে বিস্তর জ্যাম, বেশ লম্বা জ্যাম। দেখি কতক্ষণ এখানে দাঁড়াতে হয়। এটাই সেই নতুন ব্রিজে যাওয়ার রাস্তা, আর এই মুখটা থেকেই বেসিক্যালি জ্যামটা শুরু হয়। তো অবশেষে এরকম ব্যাক টু ব্যাক ট্রাফিকের মধ্যে ফারাক্কায় আমরা উঠতে পেরেছি। সামনে একটা এত বড় একখানা লরি, আর পিছনে টানা প্রায় আধ ঘন্টা হয়ে গেল কালিয়াচকের জ্যামে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সিন। কালিয়াচকে এই ফার্স্ট টাইম এতক্ষণ ধরে আটকে রয়েছে আমরা, প্রায় 45 মিনিটস হয়ে গেছে। বিশাল জ্যাম, বিশাল, মানে একটা করে গাড়ি ছাড়ছে। তো প্রায় 50-55 মিনিটের জ্যামে থাকার পরে আলটিমেটলি কালিয়াচক থেকে বেরোতে পেরেছি। এখন বাজে প্রায় 1:45। দেখা যাক
রায়গঞ্জ অথবা ডালখোলাতে গিয়ে আমরা আমাদের লাঞ্চ ব্রেকটা নেব। তো রাইট নাও আমরা দাঁড়িয়ে পড়লাম ধাবাতে। এই যে আমাদের ধাবা, দ্য অক্টোপাস ধাবা। জাস্ট ডালকোলা থেকে একটুখানি আসার পরেই এটা পড়ছে। লাঞ্চ চলে এসছে। কি দিয়েছে লাঞ্চে? ভাত, ডাল আর মিক্স ভেজ। আচ্ছা, হ্যালো। লাঞ্চ করে নি। খাওয়া দাওয়া কমপ্লিট। টাইম এখন হচ্ছে বিকেল 5টা। আর এখনো আমাদের প্রায় 125 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। ডালখোলার পর থেকে রাস্তার হালটা কিন্তু সেই প্রায় একই রকম খারাপই রয়েছে। জায়গায় জায়গায় পটহোলস, উল্টো পাল্টা। সময় এখন প্রায় 6:20। আর আমরা ওই বাগডোগরা এয়ারপোর্টের ওই টোল ট্যাক্সের আগের যে রাস্তাটা দুদিকে চা বাগান, সেই রাস্তাটায় চলে এসেছি। পাহাড়ে যখন আসা হয় এই রোডটা এলে আমাদের সবারই মনটা ভালো হয়ে যায়। তো অবশেষে মোটামুটি পৌঁছেই এসেছি। সূর্যের আলো রয়েছে। জাস্ট আর ওই 38 কিলোমিটার্স মতো বাকি আমাদের হোমস্টে আজকের। আর হোমস্টেতে যাবার আগে মানে শিলিগুড়ি ঢোকবার আগে আমাদের পরিচিত সেই সিন। তো ফাইনালি শিলিগুড়ি ঢুকে গেলাম। এখান থেকে হোমস্টেটা বোধহয় ওই 12 কিলোমিটার মতন যেতে হবে। সেবক ফরেস্টের একদম পাশেই আমাদের হোমস্টে আজকে। হোমস্টের নাম রংলি হোমস্টে। নমস্তে করো। ওয়ার্ম ওয়েলকাম ফ্রম রংলি হোমস্টে। তো এই রুমটা আমাদের। দ্য লর্ড শ্যাল ব্লেস দি আউট অফ জিয়ন। একটাই রুম, দুটো ডাবল বেড রয়েছে। মানে 2-3 জন, একটা ওইটা 3 জন শুতে পারবে, এইটা 2 জন শুতে পারবে, আর এটা 1 জন। এই টোটাল রুম অ্যালং উইথ এসি। আর ওয়াশরুমটা এরকম ডিসেন্ট অ্যাকচুয়ালি। ইতিমধ্যেই চা চলে এসছে। গরম গরম চা একটু খাওয়া যাক।